হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে এই চায়নাম্যান শব্দটি। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রিকেটের সাথে যুক্ত। মনে রাখবে এই চায়নাম্যান এই শব্দটি কি, বাঁহাতি যে স্পিনার তাদের যে বোলিং স্টাইলকে বলা হয় চায়নাম্যান বলা হয়। যেমন উদাহরণ হিসাবে কুলদীপ যাদব একজন চায়নাম্যান প্লেয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ফলো অন কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্রিকেট খেলার সাথে যুক্ত। টেস্ট ক্রিকেটের প্রথম দল বড় যে লিড নিলে দ্বিতীয় দলকে পুনরায় ব্যাট করতে পাঠানোকে ফলো অন বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করছি। যে টেস্ট যে ক্রিকেট হয় সেখানে প্রথম দল যে বড় লিড যদি নেয় সেখানে দ্বিতীয় দলকে পুনরায় ব্যাট করতে যে পাঠানোকে ফলো অন বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে দাবা খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দাবা খেলায় হাতির মতো দেখতে যে খুঁটিটিকে ইংরেজিতে বিশপ বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সি কে নাইডু। অপশন এ সঠিক উত্তর। এবং মনে রাখবে 1932 সালে প্রথমবার ভারতের টেস্ট দলের অধিনায়ক হন কোটারি কানাইয়া নাইডু। ওকে, তার পুরো নাম কি হচ্ছে? কোটারি কানাইকাইয়া নাইডু। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আজকের ক্লাসে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সব প্রশ্নই হচ্ছে খেলাধুলো সম্বন্ধে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিকে প্রথম ফুটবল খেলা কত সালে প্রদর্শিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1900 সালে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এই সালে প্যারিস অলিম্পিকে প্রথম প্রদর্শনী খেলা হিসেবে ফুটবল খেলা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইংল্যান্ডে। ওকে, আধুনিক ফুটবলের জন্মস্থান ইংল্যান্ডকেই ধরা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নয়াদিল্লিতে। 1951 সালে ভারতের নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, টি শব্দটি বা টি কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গল্ফ খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে খেলাধুলার সাথে যুক্ত হচ্ছে অর্জুন পুরস্কার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পাতিয়ালাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট নামে পরিচিত, যা এশিয়ার বৃহত্তম একটি স্পোর্ট ইনস্টিটিউট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় দলের কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে প্রথম শতক করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লালা অমরনাথ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন খেলোয়াড় ফ্লাইং সিখ নামে পরিচিত?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সবই তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং আজকের ক্লাসটি এজন্যই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে মিলখা সিং, ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ নামে পরিচিত, এবং তিনি 1960 সালে রোম অলিম্পিকে 400 মিটার দৌড়ে অল্পের জন্য পদক হাতছাড়া করে চতুর্থ স্থান অধিকার করেছিল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হকি খেলার সাথে যুক্ত। এটি ভারতের অন্যতম প্রাচীন এবং সম্মানজনক হকি একটি টুর্নামেন্ট। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে লুজানে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুইজারল্যান্ডের লুজান শহরে এই সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, টাইগার উডস কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে গল্ফ খেলার সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি একজন বিখ্যাত মার্কিন পেশাদার গল্ফার ছিলেন এবং সর্বকালের অত্যন্ত একজন শ্রেষ্ঠ গল্ফ খেলোয়াড় ছিলেন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কাবাডি খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং খেলাটি মূলত ভারত এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে অত্যন্ত জনপ্রিয় এই দেশগুলির গ্রামীণ এলাকায়। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় মাঠে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে 5 জন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাস্কেটবল খেলার আবিষ্কার করেছিলেন জেমস নাইসমিথ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভলিবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে 6 জন করে খেলোয়াড় থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 1895 সালে উইলিয়াম জি মর্গান ভলিবল খেলার উদ্ভাবন করেন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে খোখো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে, মাঠে থাকে, বা কতজন খেলোয়াড়ের মধ্যে এই খোখো খেলা হয় প্রতি দলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে খোখো খেলায় 9 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি একটি ঐতিহ্যবাহী ভারতীয় ট্যাগ গেম যা মহারাষ্ট্রে এই খেলার উদ্বুদ্ধ বলে মনে করা হয়েছে, শুরু হয়েছে বলে মনে করা হয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে বেসবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে বেসবল খেলায় 9 জন করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেসবল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কোন খেলায় একটি দলে সবচেয়ে বেশি খেলোয়াড় থাকে? কোন খেলায় একটি দলে সব থেকে বেশি খেলোয়াড় থাকে যদি বলা হয়, রাইট উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন এ রাগবি খেলা। রাগবি খেলা হচ্ছে ইউনিয়ন খেলায় প্রতিটি দলে সর্বোচ্চ 15 জন করে খেলোয়াড় থাকে এই রাগবিতে, অর্থাৎ সবচেয়ে বেশি খেলোয়াড় থাকে এখানে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন ক্রিকেটের কথা যদি বলা হয় 11 জন করে, ফুটবল হচ্ছে 11 জন করে, হকি খেলায় 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, দাবা বোর্ডের মোট কতগুলি ঘর থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে 64। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাবা বোর্ডে মনে রাখবে 32টি সাদা এবং মনে রাখবে 32টি কালো, মোট হচ্ছে 64টি ঘর থাকে। নেক্সট হচ্ছে দেখো 23 নম্বর প্রশ্ন, প্রথম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যামিল্টন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1930 সালে। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ আত্মজীবনীমূলক বইটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে তার যে আত্মজীবনী বই সেই বইটির নাম হচ্ছে গোল।
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মেজর ধ্যানচাঁদকে কি বলা হয়? হকির জাদুঘর বলা হয়। এবং তার জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস হিসাবেও পালন করা হয়, এটাও তোমরা মনে রাখবে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপের কথা যদি বলা হয়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি খেলার সাথে যুক্ত। এটি ভারতের একটি জাতীয় স্তরের অত্যন্ত বিখ্যাত হকি টুর্নামেন্ট হচ্ছে রঙ্গস্বামী কাপ। 26 নম্বর প্রশ্ন হচ্ছে 2019 সালে আইপিএল কোন দল জিতেছিল? 2025, 2026, এছাড়াও 2000, তোমাদেরকে মনে রাখতে হবে করোনার সময় 2019 থেকে তোমাদের 2026 পর্যন্ত তোমাদের টোটাল মনে রাখতে হবে আইপিএলে কোন দল জিতেছিল। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফাইনালে তারা চেন্নাই সুপার কিংকে হারিয়ে রেকর্ডভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, টেনিস খেলার সাথে যুক্ত হচ্ছে ডিউস। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন 2006 সালে শীতকালীন যে অলিম্পিক গেম কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইতালিতে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন পোলো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে 4 জন খেলোয়াড় থাকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি ঘোড়ায় চড়ে খেলা হয় এবং একটি দলে 4 জন করে খেলোয়াড় থাকে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে অলিম্পিকের প্রতীকে থাকা 5টি রিংয়ের মধ্যে নীল রিংটি কোন মহাদেশকে সূচিত করেছে? যে 5টি রিং থাকে অলিম্পিকে, সেই 5টি রিংয়ের মধ্যে এখানে বলেছে নীল রিংটি কোন মহাদেশকে সূচনা করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরোপ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমেরিকা অর্থাৎ ইউএসএর জাতীয় খেলার নাম কি। এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে নেপালের জাতীয় খেলার নাম কি। ওকে, এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ওকে, বাংলাদেশের জাতীয় খেলার কী নাম। এগুলো তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।